জয়পুরহাটে আমন ধান চাষে বেড়েছে উৎপাদন খরচ। সার, কীটনাশক, শ্রমিক ও জমি প্রস্তুতে ব্যয় বাড়ায় বাড়তি চাপের মুখে কৃষক। এর মধ্যে চাহিদার তুলনায় বিভিন্ন ধরনের সারের সরবরাহ কম থাকায় বেশি দামে সার কিনতে হচ্ছে বলে অভিযোগ তাদের। যদিও জেলায় সারের কোনো সংকট নেই বলে দাবি কৃষক বিভাগের। জয়পুরহাট মাঠ জুড়ে এখন রোপা আমন ধান রোপণের পর পরিচর্যায় ব্যস্ত কৃষক। জমিতে আগাছা পরিষ্কার, সার ও কীটনাশক প্রয়োগে ব্যস্ত সময় পার করছেন তারা। অনুকূল আবহাওয়ায় সময় মতো চারা রোপণ করতে পারলেও চাষাবাদের শুরুতেই বাড়তি উৎপাদন খরচ নিয়ে দুশ্চিন্তায় কৃষক। জমি প্রস্তুত থেকে শুরু করে চারা রোপণ, সার, কীটনাশক ও শ্রমিকের মজুরি প্রায় প্রতিটি খাতেই আগের তুলনায় ব্যয় বেড়েছে। এর সঙ্গে চাহিদা মতো সার না পাওয়ায় অনেক কৃষককে নির্ধারিত সময়ের চেয়ে বেশি দামে সার সংগ্রহ করতে হচ্ছে। সংকট দেখাচ্ছে, বাজারে গেলে বেশি দাম দিলে সার আমরা পাচ্ছি, আর কম দাম ওই বাজারে যেটা ভর্তুকি সার সেটা তো নাই। আর এরা কোনো ভূমিকা লেছে না যে সারের দাম বেশি লেছে কি ভালো কি মন্দ। এই ওষুধ পাচ্ছি না, এই সার পাচ্ছি না, এই কীটনাশক ওষুধ লিবা গেলে ডবল দাম লেছে। কৃষকদের অভিযোগ, বাড়তি খরচের কারণে আমন ধান উৎপাদনে লাভের পরিমাণ কমে যাচ্ছে। মৌসুমে সারের কৃত্রিম সংকট তৈরি হলে পরিস্থিতি আরও কঠিন হয়ে উঠতে পারে। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। তাই নিয়মিত সার সরবরাহের পাশাপাশি নির্ধারিত দামে সার বিক্রি নিশ্চিত করার দাবি তাদের। সরকার যে দামে সার দিচ্ছে সে দামে সার দিচ্ছে না। খোলা ব্যবসায়ীদের কাছে দাম বেশি, তারপর টাকা বেশি চাইলে পাওয়া যাচ্ছে। তবে কৃষকদের অভিযোগের সঙ্গে ভিন্ন মত সার ডিলারদের। চাহিদার তুলনায় বরাদ্দ কম পাওয়ায় অনেক সময় কৃষকদের চাহিদা অনুযায়ী সার দেওয়া সম্ভব হচ্ছে না বলে জানান তারা। চাহিদা তুলনায় বরাদ্দ খুবই কম। এই কম হওয়ার কারণে কৃত্রিম ক্রাইসিস। সামনে মাসে টিএসপি, ডিএপি, এমওপি তিনটাই 3 গুণ হারে বাড়াতে হবে তুলনামূলক, না হলে সামনে আলুর সিজনে মহামারী দেখা দিবে। কৃষি বিভাগের দাবি, জেলায় বর্তমানে সারের কোনো সংকট নেই। তবে কেউ নির্ধারিত দামের বেশি দামে সার বিক্রি করলে অভিযোগের ভিত্তিতে ব্যবস্থা নেওয়া হবে। আমাদের বর্তমানে এমন মৌসুমে সারের পর্যাপ্ত সরবরাহ রয়েছে, সারের কোনো ঘাটতি নাই। আমাদের বর্তমান মাসের যে আগস্ট মাসের যে বরাদ্দ সে অনুযায়ী প্রায় 70 থেকে 80% সার উত্তোলন হয়ে গেছে, বাকিগুলো পাইপলাইনে আছে। সুতরাং আমরা আশা করতেছি আগামী 2-4 দিনের মধ্যে সকল সার আমাদের উপজেলায় ঢুকে যাবে। জেলা কৃষি বিভাগের তথ্য অনুযায়ী চলতি আমন মৌসুমে জয়পুরহাটে প্রায় 70,000 হেক্টর জমিতে বিভিন্ন জাতের ধান চাষ হয়েছে। ওয়ান ন্যাশনাল ডেস্ক।